আমরা বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে কাজটি অলরেডি করা হয়ে গিয়েছে সেটার নাম হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি স্ট্রাকচার আছে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি স্ট্রাকচার আছে কি আমাকে বলেন তো? সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে স্যার, আমরা যেটা বলছিলাম এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট বসবে, হ্যাভ অথবা হ্যাজ বসবে, প্লাস মূল ভার্বে কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে কোন পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমি বললাম স্যার আমি গিয়েছি, ইংলিশ হলো আই হ্যাভ। গো হবে না, আই হ্যাভ গন হবে। গো, ওয়েন্ট, গন। তাহলে আমি গিয়েছি, আই হ্যাভ গন। তুমি গিয়েছো, ইউ হ্যাভ। গো হবে না, গন? গন। ওকে, সো সে গিয়েছে, হি হ্যাজ গন। সে গিয়েছে, হি হ্যাজ গন। কে গিয়েছে? হু অর্থ কে, হু এর পরে হ্যাজ হবে। হু এর পরে হ্যাজ দিলে অর্থ দিবে কে। কে গিয়েছে? হু হ্যাজ গন। কে গিয়েছে? হু হ্যাজ গন। কে গিয়েছে? হু হ্যাজ গন। কারা গিয়েছে? হু হ্যাভ গন। কারা গিয়েছে? হু হ্যাভ গন। কারা গিয়েছে? হু হ্যাভ গন। আমি গিয়েছি, আই হ্যাভ গন। তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। ওকে, সে গিয়েছে, হি হ্যাজ গন। সে গিয়েছে, হি হ্যাজ গন। আমি গিয়েছি, আই হ্যাভ 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 গন। তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি গিয়েছি, আই হ্যাভ গন। তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। সে গিয়েছে, হি হ্যাজ গন। সে গিয়েছে, হি হ্যাজ গন। কে গিয়েছে? হু হ্যাজ গন। কে গিয়েছে? হু হ্যাজ গন। এখন যদি বলি কারা গিয়েছে, হু হ্যাভ গন। কারা গিয়েছে? হু হ্যাভ গন। কারা গিয়েছে? হু হ্যাভ গন। এখন আমি আপনাকে একটা টেস্ট হিসাবে আমি একটা সেন্টেন্স লিখে দিব, আপনাকে তিনটা সেন্টেন্স এরকম ভাবে হচ্ছে আহ 1 2 3 4 5 পাঁচটা সেন্টেন্স লিখতে হবে বাংলা সহকারে, তাহলে আমি বুঝতে পারবো আপনি বুঝতে পেরেছেন। সবাই আর বাংলাটা লিখেন। আমি গিয়েছি ইংলিশ হলো, লেখেন আমি গিয়েছি। আই হ্যাভ গন এর বাংলা অর্থ আমি গিয়েছি, লিখেন আই হ্যাভ গন, আমি গিয়েছি। তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন, বাংলা লিখেন সে গিয়েছে, হি হ্যাজ গন। কে গিয়েছে, বাংলা লিখেন হু হ্যাজ গন। কারা গিয়েছে, হু হ্যাভ গন। লিখে ফেলেন, লিখে ফেলেন। আমি গিয়েছি, যাওয়ার কাজটা শেষ, আই হ্যাভ গন, লিখে ফেলেন, বাংলা লিখে ফেলেন। আচ্ছা স্যার, কখন হ্যাজ হবে? সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন হ্যাজ হয়, আর যখন কে বোঝাবে, সিঙ্গুলার বোঝাবে, তখন আমরা হ্যাজ ইউজ করব। তাহলে আমি গিয়েছি, আই হ্যাভ গন। তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন, লিখেন। তাহলে ইউ হ্যাভ গনের বাংলা কি? তুমি গিয়েছো। হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য হ্যাজ হয়েছে, রাইট? তাহলে কে গিয়েছে? সে গিয়েছে, হি হ্যাজ গন। কে গিয়েছে? হু হ্যাজ গন। কারা গিয়েছে? হু হ্যাভ গন। হু এর পর যখন হ্যাভ দিব তখন অর্থ দিবে কারা। আচ্ছা স্যার, এখন বলেন তো আমি খেয়েছি, তাহলে ইংলিশ কি হবে? আই হ্যাভ ইটেন। তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন, তাই না স্যার? যদি বলি সে খেয়েছে, হি হ্যাজ ইটেন। কে খেয়েছে? হু হ্যাজ
eaten? কারা খেয়েছে? Who have eaten? স্যার এখন আমি আপনাকে একটা সেন্টেন্স লিখে দেব। রিমন ভাই শুনতে পাচ্ছেন? রিমন ইসলাম শুনতে পাচ্ছেন? স্যার ধরেন স্যার আমি আপনাকে লিখে দিলাম হচ্ছে আই হ্যাভ ইটেন, এর অর্থ আপনি বাংলা ইংলিশটা লিখে দিলাম আই হ্যাভ ইটেন, এর বাংলা হচ্ছে আমি খেয়েছি। তখন আপনি এই যে তুমি খেয়েছো, সে খেয়েছে, কে খেয়েছে, কারা খেয়েছে, এটা ইংলিশটাও লিখবেন, বাংলাটাও লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো যে না, আপনি আসলে বুঝতে পেরেছেন কিনা। বুঝতে পারছেন ভাই? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটা সেন্টেন্স লিখলে আপনি বাকি কয়টা সেন্টেন্স লিখবেন? স্যার আমি বাকি 5টা, বাকি 4টা। বাকি 4টা, ঠিক আছে। তাহলে শুরু হোক, ইয়েস। হ্যাঁ? আগে আমরা বুঝি। ওকে, আমি বুঝেছি, তাহলে ইংলিশ কি? আমি বুঝেছি, আই হ্যাভ আন্ডারস্টুড। আন্ডারস্টুড। আচ্ছা, এটার বাংলা সহকারে বাকি আপনারা একটু লিখে ফেলেন। আপনারা 5টা ইংরেজি লিখে ফেলেন, বাকি 4টা ইংরেজি। বাংলাটাও লিখেন, আই দিয়া, ইউ দিয়া, হি দিয়া, হু দিয়া। পর আমি জিজ্ঞাসা করবো কে কি লিখছেন। স্যার এইখানে না স্যার, খাতা কলমে লিখেন প্লিজ। তারপর সবাই খাতা কলমে মিলাবেন যে না আসলে হয়েছে কিনা, না বুঝলে আবার বলবেন যে, স্যার আমি বুঝি নাই। কথা বুঝছেন? রোজি আকন্দ ম্যাম শুনতে পাচ্ছেন? রোজি ম্যাম শুনতে পাচ্ছেন? Yes, sir. ম্যাম কনসেপ্টটা বুঝতে পারছেন? মানে আমি বুঝতে চাই আসলে আপনি বুঝছেন কিনা। Yes, sir. Yes, sir. লিখেছেন ম্যাম আপনি? জি বাংলা স্যার, সহকারে মানে সাথে বাংলাটাও লিখেন। বাংলা। হ্যাঁ, বাংলাটাও আচ্ছা। লিখেন। স্বাধীন ভাই লিখবেন না? লিখেন লিখেন। হুম, আর বাকিরা তো ক্যামেরা অফ করে আছে। আল্লাহ, কিভাবে বোঝাবো আপনাদের যেন ক্যামেরাটা অন করেন। আচ্ছা, রায়হানুল ইসলাম ভাই লিখেছেন? ভাই লিখেছেন? জি ভাই। আচ্ছা, এখন বলেন ভাই, দেখি রায়হান ভাইয়ের সাথে এই সবারটা মিলে কিনা, সবাই একটু মিলাবেন, হ্যাঁ? আচ্ছা, রায়হান ভাই ঠিক কি আছে। লিখছেন বলেন, প্রথমটা কি লিখছেন? আমি বুঝেছি, আই হ্যাভ আন্ডারস্টুড। আচ্ছা, তুমি তারপর? বুঝেছো, আচ্ছা, তুমি ইউ হ্যাভ। বুঝেছো, ইউ হ্যাভ আন্ডারস্টুড। আচ্ছা, সে বুঝেছে, হ্যাঁ। হি হ্যাজ আন্ডারস্টুড। কে আচ্ছা, বুঝেছে, হু হ্যাজ আন্ডারস্টুড। কারা আচ্ছা, বুঝেছে, হু হ্যাভ আন্ডারস্টুড। হু হ্যাভ আন্ডারস্টুড, গুড। আন্ডারস্টুড। আচ্ছা, উনারটা ঠিক আছে। এটা উনার সাথে কার কার মিলেছে হাত তোলেন তো। আর যাদের যাদের মিলে নাই তারা আবার কারেকশন করেন। আর হচ্ছে আচ্ছা, সবার কি মিলেছে? কারো যদি কোন জায়গায় জি প্রবলেম এখন স্যার। বলেন স্যার, কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে, তাহলে আমি বুঝতে পারবো। এখন আমি সবাইকে ওপেন করে দিচ্ছি, কোন জায়গায় জি বুঝতে স্যার, সমস্যা মিলেছে হয়েছে স্যার। জি স্যার, আপনাদের? বুঝেছি স্যার। মানে আপনাদের বুঝেছে কোন স্যার, জায়গায় স্যার বুঝতে বুঝতে পারছি। সমস্যা হয়েছে? ওকে ওকে স্যার, ঠিক আছে স্যার, কোনো প্রবলেম নেই স্যার। আচ্ছা আচ্ছা, আরেকটা আরেকটা দিব, দেখি আপনারা বাংলা সহকারে লিখবেন যেন কতটুকু দ্রুত লিখতে পারেন, হ্যাঁ? আচ্ছা, এখন বলবো আই হ্যাভ প্লেট, এর বাংলা কি, এবং বাকি 3টা 5টা 4টা লিখে ফেলেন। দ্রুত বাংলা সহকারে লিখবেন। এই দেখেন, তাহলে তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। এখন চলেন আমি বললাম তুমি যাওনি, ইউ হ্যাভেন্ট গন। আপনার পাশে একটু বাংলাটাও লিখেন। আমরা
হ্যাভেন্ট মানে হচ্ছে হ্যাভ নট। আমরা হ্যাভ নট কে বলতে পারি হ্যাভেন্ট। কি বলতে পারি? হ্যাভেন্ট। কি বলতে পারি স্যার? হ্যাভেন্ট। কি বলতে পারি? মানে হ্যাভ নট কে, এই যে হ্যাভ নট, হ্যাঁ, এই হ্যাভ নটের একটা সংক্ষিপ্ত রূপ আছে, তার নাম হলো কি? হ্যাভেন্ট। কি আছে বলেন তো? হ্যাভেন্ট। কারোর নাম কালাম করে, এই কালু, বুঝছেন না, বেটার নাম কালাম, ও কালু। এই হ্যাভ নট না বলে বলছে কি হ্যাভেন্ট, বুঝছেন? তো এরকম ভাবে। আর আরেকটা বিষয় দেখছি, কালাম আনছেন নাম খালি মানুষ কালাম রাখে, কি লিখিয়া? তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। তুমি যাওনি, ইউ হ্যাভেন্ট গন। তুমি কি গিয়েছো, তাহলে হবে হ্যাভ ইউ গন। তুমি কি গিয়েছো, বাংলাটা লিখেন হ্যাভ ইউ গন। আচ্ছা, তাহলে প্রশ্নবোধক। এখন তুমি কি খেয়েছো, তাহলে কি হবে? হ্যাভ ইউ ইটেন। ইট না হয়ে হবে কি? ইটেন, তাই না? তুমি কি খেয়েছো, হ্যাভ ইউ ইটেন। তুমি কি বুঝেছো, হ্যাভ ইউ আন্ডারস্টুড। তুমি কি বুঝেছো, হ্যাভ ইউ আন্ডারস্টুড। আচ্ছা, তুমি কি যাওনি, হ্যাভেন্ট ইউ গন। তুমি কি খাওনি, হ্যাভেন্ট ইউ ইটেন। তুমি কি বুঝোনি, হ্যাভেন্ট ইউ আন্ডারস্টুড। আচ্ছা, আরেকটা বিষয় জানেন, আমরা এখানে বলি না তুমি কি এখনো যাওনি, হ্যাভেন্ট ইউ গন ইয়েট। ইয়েট মানে এখনো, হ্যাভেন্ট ইউ গন ইয়েট। ইয়েট মানে কি? এখনো। তুমি কি এখনো যাওনি, হ্যাভেন্ট ইউ গন ইয়েট। তাহলে তুমি কি এখনো খাওনি, হ্যাভেন্ট ইউ ইটেন ইয়েট। তুমি কি এখনো লিখোনি, হ্যাভেন্ট ইউ রিটেন ইয়েট। তুমি কি এখনো বুঝোনি, হ্যাভেন্ট ইউ আন্ডারস্টুড ইয়েট। হ্যাভেন্ট ইউ আন্ডার haven't you understood yet? Haven't you understood yet? Haven't you understood yet? হুম, নিয়ে আসো। হ্যালো, আরিফ আছে? দেখো কে কে যাবে। যাবে, সমস্যা নেই। Okay, so listen to me very carefully. Okay, so তুমি কি এখনো যাওনি, haven't you gone yet? তুমি কি এখনো খাওনি, haven't you eaten yet? তুমি কি এখনো লিখেনি, haven't you written yet? আচ্ছা, আপনারা বলেন তো, তুমি কি এখনো বুঝোনি, ইংলিশ কি হবে? একটু লিখেন তো খাতা কলমে। তুমি কি এখনো বুঝোনি?
haven't you understood yet? তুমি কি এখনো বুঝোনি? এই দেন, এই যে মেহেদি, এই দেন ক্লাস তো এদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখছেন ক্যামেরা খেলে অন রাখতে কই? এই যে মেয়েদের কইছে ওরা ডাক দিয়ে দৌড় ফিরে আইছে। এই মেহেদি মিয়া, তো দৌড়াদৌড়ি করেন কেন? স্যার একটু দরকার ছিল স্যার। তাই? জি স্যার। তাহলে আপনি যদি ক্লাসের ভিতরে দেখেন তাহলে কি দরকার মানে এদিকে করা যাবে? বিড়ি খাইতে গেছিলেন নি? না স্যার। বিড়ি খাইতে গেছিলেন? না স্যার। আচ্ছা বলেন তো আমি আমি তুমি কি এখনো বুঝোনি? ইংলিশ কি হবে? Haven't you understood yet? তুমি কি এখনো ঘুমাওনি? Haven't you slept yet? আচ্ছা, তুমি কি এখনো খাওনি? Haven't you eaten yet? Haven't you eaten yet? Eaten yet. Haven't you eaten yet? কি হবে haven't you? Eaten yet. Haven't you eaten yet? আচ্ছা, so বুঝতে পারলাম? জি স্যার। এই তো গুড বয়, ভালো বুঝে। এখন আসেন, আমরা বললাম হচ্ছে haven't you, কি বললাম? তুমি কি যাওনি? haven't you gone? হ্যাঁ আমি গিয়েছি, ইংলিশ কি হবে? Yes, I have gone. না আমি যাইনি। No I haven't gone. কেন তুমি গিয়েছো? Why have you gone? কেন তুমি যাওনি? Why haven't you gone? Why haven't you, কেন তুমি বুঝোনি? কেন তুমি গিয়েছো? Why have you gone? তাহলে কেন তুমি খেয়েছো? Why have you eaten? কেন তুমি লিখেছো? Why have you written? এখন বলি কেন তুমি যাওনি? Why haven't you gone? কেন তুমি খাওনি? Why haven't you eaten? কেন তুমি লিখোনি? Why haven't you written? আচ্ছা, যদি বলি কেন তুমি এখনো যাওনি? Why haven't you gone yet? কেন তুমি এখনো খাওনি? Why haven't you eaten yet? কেন তুমি এখনো লিখোনি? Why haven't you written yet? আচ্ছা, সবার উদ্দেশ্য করে বলছি, আমি এখন আপনাকে যেটা করব, একটা সেন্টেন্স দেব। আমি একটা করে দিচ্ছি। ধরেন তুমি খেলেছো, ইংলিশ কি? You have played। বাংলাটা সহকারে লিখেন, সবাই একটা বাংলা লিখেন। তুমি খেলেছো, you have played লিখেন সবাই। আচ্ছা, তাহলে তুমি খেলোনি, ইংলিশ কি হবে? You haven't played। তুমি কি খেলেছো? Have you played? বললাম তুমি কি খেলোনি বা তুমি কি এখনো খেলোনি? Haven't you played yet? Yet দিয়ে দিলাম। হ্যাঁ আমি খেলেছি। Yes I have played। না আমি খেলিনি। No I haven't played। কেন তুমি খেলেছো? Why have you played? কেন তুমি খেলোনি? Why haven't you played?
কেন তুমি এখনো খেলোনি? ইয়েট দিয়ে করুন, why haven't you played yet? আচ্ছা, সো আমি এখন একটা দেব, হ্যাঁ? আপনারা বাকি একটা প্যাটার্নে করবেন। তুমি এসেছো, you have come। বাংলা লিখবেন, বাংলা লিখে 7টা সেন্টেন্স লিখবেন। দেখি কে কেমন পারেন। সেটা না স্যার, হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, তাহলে খুব বেশি ভালো হবে স্যার, এখানে না দিয়ে। হোয়াটসঅ্যাপে দিলে তাহলে তো হোয়াটসঅ্যাপে সবাই দিন। অ্যাটেন্ডেন্স দেবে, তাই না? হোয়াটসঅ্যাপে দিলে তো সবাই অ্যাটেন্ডেন্স দেবে, তাহলে তো কোনো লাভ হইলো না, তাই না? ওকে, সবাই বোঝেন, আমি এখন আপনাকে রিভিউ দিচ্ছি, হ্যাঁ? সবাই দেখেন, কম শিখুন, ভালো করে শিখেন। তুমি খেলেছো, ইউ হ্যাভ প্লেড। তুমি খেলোনি, কি হবে? ইউ হ্যাভেন্ট প্লেড। তুমি কি খেলেছো? হ্যাভ ইউ প্লেড? ওকে, তুমি কি খেলোনি? হ্যাভেন্ট ইউ প্লেড? তুমি কি এখন, আচ্ছা, আমি খেলেছি, ইয়েস আই হ্যাভ প্লেড। না, আমি খেলিনি, নো আই হ্যাভেন্ট প্লেড। কেন তুমি খেলেছো? হোয়াই হ্যাভ ইউ প্লেড? কেন তুমি খেলোনি? হোয়াই হ্যাভেন্ট ইউ প্লেড? তুমি এসেছো, ইংলিশ কি হবে? সবাই সবাই একটু আমার সাথে লেখার চেষ্টা করেন। যদি বলি কে খেলেছে, ইংলিশ কি বলেন তো? হু হ্যাজ প্লেড? কে খেলেছে? কারা খেলেছে? হু হ্যাভ প্লেড। স্যার, তুমি রান্না করেছো, ইউ হ্যাভ কুকড। পরের লাইন বলেন, ইংলিশ কি হবে? তুমি রান্না করনি, ইংলিশ কি হবে? লিখেন সবাই, ইউ হ্যাভেন্ট কুকড। তুমি কি রান্না করেছো, ইংলিশ কি হবে? বলেন বলেন। তুমি কি রান্না করেছো? হ্যাভ ইউ কুকড, তাই না? বলেন, তুমি কি এখনো রান্না করনি, ইংলিশ কি হবে? লিখে পাঠান দ্রুত।
হ্যাভেন্ট ইউ কি হবে? আমি রান্না করেছি। Yes, I have cooked. না, আমি রান্না করিনি। No, I haven't cooked. কেন তুমি রান্না করেছো? জুয়েল যদি না আসে বললো আমার টুপিটা নিয়ে আসতে। দেখো তো। আচ্ছা, তুমি কেন এখনো রান্না করি? ইংলিশ কি হবে? Why haven't you cooked yet? এখন স্যার, এই যে একটা প্যারা দিব, এই প্যারা নিতে হবে। হ্যাঁ, এখন হোমওয়ার্কটা সুন্দর করে লিখবেন। স্যার হোমওয়ার্ক লিখবেন, হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে টোটাল আমি আপনাকে 6টা টেন্স পড়াইছি। টোটাল আপনাকে আমি 5টা টেন্স পড়াইছি। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। প্রত্যেকটা টেন্স দিয়ে 100